এটা একটা সিলিং ফ্যানের কয়েল, 36 ইঞ্চি সিলিং ফ্যান। আজকে রেন্টিং করা হলো। অনেকে জানে না যে এটা আসলে সিলিং ফ্যানের রানিং কয়েল কোনটা। এখানে দুইটা কয়েল, একটা কয়েল একটা কয়েল, এই দুইটার ভিতরে রানিং কয়েল কোনটা, কিভাবে বুঝবেন রানিং কয়েল আসলে কোনটা, কোনটার টান বেশি থাকে, কোনটার টান কম থাকে। রানিং কয়েলের টান সাধারণত কম থাকে, কয়েলটা একটু বড় হয়। আর স্টার্টিং কয়েলের টান বেশি, কিন্তু কয়েলটা আবার চিকন, মানে কয়েলটা ছোটো। এখানে স্টার্টিং কয়েল হচ্ছে ভিতরেরটা সিলিং ফ্যানের জন্য, আর রানিং কয়েল হচ্ছে বাইরেরটা। এটা হচ্ছে রানিং কয়েল, আর এটা হচ্ছে স্টার্টিং কয়েল। এটার কাজ হচ্ছে ফ্যানটা স্টার্ট করে দেওয়া, এটার কারণে ফ্যানটা ঘোরানো, শক্তি দেওয়া। এই কারণে ফ্যানটার কারণে ফ্যানটা ঘুরে, এই কয়েলটার কারণে। অনেক সময় দেখবেন ফ্যান যখন শর্ট হয়, তখন দেখবেন ভিতরে শব্দ করে, কিন্তু ফ্যান চলে না। কিছুতে ঘুরাই দিবেন, ফ্যানটা ঘুরবো। তার মানে কি এই কয়েলটা তখন সমস্যা হয়, তখন বুঝবেন যে স্টার্টিং কয়েলে সমস্যা আছে। আর যখন ফ্যান আপনার অন্য কোনো সমস্যা থাকে, তার আলাদা কথা, ক্যাপাসিটির কারণে অনেক সময় ঘুরে না, লাইন ফল্ট হতে পারে, নানান কারণে ফ্যান করে না। তাহলে আপনার রানিং কয়েল কোনটা? রানিং হচ্ছে এটা, আর ভিতরেরটা স্টার্টিং। অনেকের মতে বাইরেরটা স্টার্টিং অনেকে বলে, কিন্তু বাইরেরটা হচ্ছে রানিং কয়েল, আর ভিতরেরটা হচ্ছে স্টার্টিং কয়েল। আর দুই কয়েলে 4 প্রান্ত, এই কল থেকে একটা তার বের হবে, এই পাশ থেকে একটা, মানে রানিং কয়েলের 2 প্রান্ত, ভিতরে স্টার্টিং কয়েলের 2 প্রান্ত। তো এটা আজকে নতুন রেন্ডিং করা হলো, বার্নিশ দিয়ে রাখছি, এখন ফিটিং করি নাই, ফিটিং করতে হবে। তাহলে আশা করি আর কারোর বোঝার বাকি রইল না, ফ্যানের স্টার্টিং কয়েল কোনটা, রানিং কয়েল কোনটা, সবাই আশা করি বুঝতে পারবেন। তারপরে ফ্যানের মানে না খুলেও কীভাবে বোঝা যায় কোনটা রানিং কোনটা স্টার্টিং, এখানে বুঝতে পারবেন। আপনার দেখা গেছে আমি তো এটা কোয়ালিটি করে বের করছি, আমার তার মার্ক করা আছে রানিং কোনটা স্টার্টিং। তোমরা কালোটা স্টার্টিং কয়েল, লালটা রানিং কয়েল। মানে যখন ফ্যানটা ভিতরে ফিটিং থাকবে, অন্য কেউ ফ্যানটা কাজ করছে বা কোম্পানির অরিজিনাল বাইন্ডিং, সেক্ষেত্রে আপনার কী হবে, সেক্ষেত্রে সিরিজ লাইন লাগবে অথবা মিটার লাগবে, দিয়ে বুঝতে পারবেন কোনটা রানিং কোনটা স্টার্টিং।